তো তো গতকালকে হচ্ছে গতকালকে আমরা হচ্ছে আমরা এই 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 ডিজাইনটা এই আমরা ডিজাইনটা কালকে আমরা ফলো কালকে ফলো করতেছিলাম। করতেছিলাম। তো তো আমরা জাস্ট আমরা এটার জাস্ট মতো এটার করে মতো এই করে জিনিসটা এই জিনিসটা তৈরি করছি তৈরি আরকি। করছি আরকি। এর এর পরের জিনিসটা পরের যদি জিনিসটা আমরা আমরা যদি প্রথম জিনিসটা ১ম একটু জিনিসটা বুঝে একটু থাকি, বুঝে থাকি, এর পরের তো জিনিসটাও পরের সেম। জিনিসটাও সেম। দেখো দেখো পরের পরের জিনিসটায়ও জিনিসটায়ও এই ২ টা এই ২ সেকশন টা হইছে। সেকশন হইছে। একটা হচ্ছে একটা হচ্ছে ইমেজের সেকশন, ইমেজের সেকশন, আরেকটা আর হচ্ছে একটা সাম হচ্ছে টেক্সট সাম প্লাস টেক্সট এ প্লাস বাটন। বাটন। এর সাথে এর একটা সাথে একটা ব্যাকগ্রাউন্ডও ছিল ব্যাকগ্রাউন্ডও আমাদের। ছিল আমাদের। যেটা আমরা যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইমেজ দিয়ে পজিশন পজিশন দিয়েছিলাম দিয়েছিলাম ইউআরএল। ইউআরএল। যাই হোক যাই পজিশন হোক পজিশন দিয়েছিলাম সরি, দিয়েছিলাম সরি, ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড তো রিপিট নো রিপিট। রিপিট। যাই হোক যাই হোক আমরা আজকে আমরা সেম আজকে সেম জিনিসটা জিনিসটা আরেকবার করব। আরেকবার করব। সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে ছিল হচ্ছে লেফট লেফট সাইডে ছিল সাইডে ছিল আমাদের আমাদের টেক্সট টেক্সট বাটন, বাটন, আর রাইট আর সাইডে রাইট ছিল সাইডে ছিল ইমেজ। ইমেজ। আজকে আজকে ঠিক ঠিক উল্টা। উল্টা। আজকে হচ্ছে আজকে হচ্ছে লেফট লেফট সাইডে সাইডে ইমেজ, ইমেজ, রাইট সাইডে রাইট হচ্ছে সাইডে বাটন। হচ্ছে বাটন। তাহলে আমরা তাহলে আমরা ইজিলি যদি ইজিলি যদি উপরের উপরের সেকশনটাকে সেকশনটাকে মানে মানে সেম সেম টু টু সেম সেম রেখে রেখে জাস্ট জাস্ট কি করে দিব, কি করে দিব, ইমেজটাকে প্রথম ইমেজটাকে প্রথম ডিপে দিব, ডিবে দিব, আর হচ্ছে আর হচ্ছে টেক্সটটাকে সেকেন্ড টেক্সটটাকে ডিপে দিব। সেকেন্ড ডিবে দিব। তাহলে 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 মনে হয় তাহলে আই মনে থিঙ্ক হয় আই থিঙ্ক ডান এটা। ডান এটা। তো আমরা তো এটা আমরা একটু এটা একটু ফাস্ট ফাস্ট ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করি। একটা। আচ্ছা তো আচ্ছা, যেখানে তো ছিলাম যেখানে আমরা ছিলাম আমরা আমরা চাইতেছি আমরা যে চাইতেছি এই যে এই সেম 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 একটা সেম ডিজাইন একটা আমরা নিজে ডিজাইন আমরা কপি নিজে করব, কপি করব, আর হচ্ছে আর হচ্ছে চেঞ্জেস আসবে চেঞ্জেস শুধু আসবে শুধু আমাদের আমাদের ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন। মানে মানে ইমেজ ইমেজ আসবে আসবে লেফটে, টেক্সট আসবে টেক্সট রাইটে, আসবে রাইটে, তাই না? তাই না? তো আমি তো যদি আমি আমার যদি আমার ডিজাইনে চলে ডিজাইনে যাই, চলে যাই, তো তো আগে যে আগে যে ডিজাইনটা ডিজাইনটা করছিলাম আমি করছিলাম আমি সেম সেম টাইপেরই ডিজাইন টাইপেরই করব। ডিজাইন করব। এটাকে আমি আচ্ছা, হালকা এটাকে আমি একটু হালকা ছোট একটু করে ছোট নিই, করে নিই, তাহলে আমার তাহলে আমার ডিসপ্লেতে ডিসপ্লেতে মুভ মুভ করতে সুইচ করতে করতে সুইচ সুবিধা করতে হবে। সুবিধা হবে। আচ্ছা, এটাকে একটু আচ্ছা, বড় এটাকে একটু করি, বড় করি, সমস্যা নেই। সমস্যা নেই। তো যেহেতু আমি তো বলছি যেহেতু আমি বলছি যে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের মানে ডিজাইনের একটা মানে এক পার্ট একটা এক একটা পার্ট এক সেকশন। একটা সেকশন। তো গতকাল তো যেমন আমি গতকাল একটা যেমন আমি সেকশন একটা সেকশন বানাইছিলাম, বানাইছিলাম, তো আজকেও আমি একটা আজকেও আমি একটা সেম ভাবে সেম ভাবে একটা সেকশন একটা বানাবো। সেকশন বানাবো, সেম সেকশন সেম বানাবো। তো সেকশন বানাবো। এটাকে তো আমি একটু এটাকে আমি একটু ক্লিয়ার আপ ক্লিয়ার করে আপ করে যদি একটু যদি স্পেস একটু করে স্পেস করে বোঝার তোমাদের জন্য বোঝার সুবিধা জন্য করে সুবিধা করে একটু দিয়ে স্পেস রাখি, দিয়ে রাখি, তো তাহলে এইখানে আমি একটা এইখানে আমি একটা সেকশন দিতে সেকশন পারি। দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, উপরে উপরে যেমন উপরে করছি যেমন করছি সিমিলার। সিমিলার। উপরে আমি দুইটা উপরে ডিপ আমি দুইটা করছিলাম, ডিপ করছিলাম, ডিপের মধ্যে কি ডিপের আছে মধ্যে এটা কি যদি আছে আমি এটা যদি আমি না দেখি, না দেখি, তাহলে দেখবো একটা তাহলে দেখবো একটা সেকশন আছে, সেকশন আছে, আর এই আর এই সেকশনের মধ্যে সেকশনের দুইটা মধ্যে ডিপ দুইটা আছে। ডিপ আছে। তো আমি তো আজকে আমি আজকে সিমিলার ওয়েতে সিমিলার দুইটা ওয়েতে ডিপ দুইটা দিব। ডিপ দেব। এই দুইটা এই ডিপ দুইটা তিনটা ডিপ ডিপ তিনটা এভাবে ডিপ যদি এভাবে যদি অনেকগুলা অনেকগুলা ডিপ দেওয়ার ডিপ প্রয়োজন দেওয়ার হয়, প্রয়োজন হয়, তখন এই তখন এই ডিপ ডিপ ইনটু ইনটু দুইটা ডিপ দিব দুইটা না ডিপ টু, দিব না টু। এটা দিয়ে এটা দিয়ে ইন্টারে হিট ইন্টারে করলে হিট দেখো করলে দুইটা দেখো ডিপ দুইটা ডিপ অটোমেটিকলি ক্রিয়েট অটোমেটিক্যালি হয়ে যায়। ক্রিয়েট হয়ে যায়। এটা একটা এটা একটা শর্টকাট আর কি, শর্টকাট আর কি, এরকম অনেক এরকম শর্টকাট অনেক আছে, শর্টকাট আছে, ডে বাই ডে ডে চলে বাই ডে আসবে, চলে আসবে, আমরা দেখতে আমরা পারবো দেখতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আহ, আহ, আচ্ছা আচ্ছা কার্টে দিলাম কার্কে তাহলে দিলাম আমি। তাহলে আমি। আচ্ছা, আচ্ছা, তো এই তো ডিবের এই মধ্যে ডিবের মধ্যে আমার যে আমার যে আউটপুট আছে আউটপুট আছে এটাতে হচ্ছে এটাতে হচ্ছে এই ডিবে কি প্রথম ডিবে হচ্ছে ইমেজ, আর আর দ্বিতীয় ডিবে দ্বিতীয় হচ্ছে ডিবে হচ্ছে টেক্সট, টেক্সট, তাই না? তাই না? তো আমি তো আমি সিমিলার ওয়েতে সিমিলার ওয়েতে উপরেরটার মতো উপরেরটার দেখে মতো দেখে দেখে করে দেখে নিতে করে পারি। নিতে পারি। আমি এটা একটু আমি এটা বড় একটু করি, বড় করি, বড় না বড় করলে না সমস্যা করলে নেই, আমি সমস্যা নেই, নতুন আমরা করে নতুন করতেছি করেই যেহেতু। করতেছি যেহেতু। তো এই তো ডিবের এই মধ্যে ডিবির আমি দিব মধ্যে আমি হচ্ছে দিব একটা হচ্ছে একটা ইমেজ, তাই না? ইমেজ, তাই না? তো তো ইমেজটা ইউজ ইমেজটা করলাম, ইউজ করলাম, ইমেজ, ইমেজের ইমেজের সোর্স। সোর্স। গতকাল আমি গতকাল আমি দেখাইছিলাম এটা দেখাইছিলাম এটা ইমেজ ইমেজ, যে সোর্স কোথা সোর্স থেকে কোথা আসবে, থেকে আসবে, ইমেজের যে ইমেজের যে ফোল্ডার আছে ফোল্ডার সেই আছে সেই ফোল্ডারকে আমরা ফোল্ডারকে আমরা প্রথমে ধরবো, প্রথমে ধরবো, দেন কি দিব, দেন কি দিব, দেন স্ল্যাশ দেন দিব। স্ল্যাশ দিব। এবার এবার স্ল্যাশ দেওয়ার স্ল্যাশ পরে দেওয়ার পরে হচ্ছে আমরা আমরা গতকাল গতকাল দিছিলাম হচ্ছে দিছিলাম এই দেখো হচ্ছে এই দেখো জনকার ডট জঙ্কার ডট পিএনজি, আজকে পিএনজি, আজকে জনকার জঙ্কার টু ডট টু পিএনজি ডট দিলাম। পিএনজি এটা দিলাম। আসলে এটা আসলে এমন না যে এখানে এখানে যা যা আছে আছে দিতে দিতে হবে। হবে। তুমি তোমার তুমি ইমেজের তোমার নাম ইমেজের নাম যেটা যে দিবা, যেটা দিবা, আর যে আর যে ইমেজটা সিলেক্ট ইমেজটা করতে সিলেক্ট চাও করতে সেই চাও ইমেজটা সেই দিবা। ইমেজটা আমি দিবা। এই আমি ইমেজটা এই সিলেক্ট ইমেজটা করতে সিলেক্ট চাই, করতে চাই, সেজন্য আমি সেজন্য এখানে আমি এই এখানে ইমেজটা এই দিয়ে ইমেজটা দিলাম। দিয়ে দিলাম। আচ্ছা, এটা আচ্ছা, গেল। এটা গেল। এরপরে কি এরপরে ছিল? কি ছিল? এরপরে হচ্ছে এরপরে আমরা হচ্ছে আমরা এই এই দ্বিতীয় ডিবে দ্বিতীয় ডিবে টেক্সট গুলো নিয়ে টেক্সট গুলো আসি, নিয়ে আসি, এরপরে আমরা এরপরে ডিজাইন আমরা করব। ডিজাইন করব। তো তো দ্বিতীয় ডিবে দ্বিতীয় ডিবে এইটা হচ্ছে হচ্ছে একটু বড় একটু করে বড় দেখি করে কি দেখি অবস্থা। কি অবস্থা। এইটা একটা এইটার চেয়ে একটু এইটা বড়, একটা এটা একটু বড়, ছোট, এটা একটু খেয়াল ছোট, করতেছো খেয়াল কিনা? করতেছো কিনা? তাহলে আমি তাহলে এটাকে আমি এইচ এটাকে ওয়ান এই দিই, সন দিই, আর আর এটাকে হচ্ছে এটাকে এই
হচ্ছে H2 বা H3 সামথিং কিছু একটা দিব আর কি। দেন একটা p tag, দেন একটা বাটন ট্যাগ। অ্যাজ ইউজুয়াল গতকালকে যেমন ছিল।
আচ্ছা, তো আমি এটা কি করতেছি, একটা h1 ট্যাগ দিতেছি একটা জিনিস যেটা মানে কি বলে, আমি এটা একটু ক্লপস করি। আমি যদি এখন এই যে h1 ট্যাগ দিতেছি না, এটা কিন্তু নর্মাল h1 ট্যাগ হবে না। নর্মাল হবে না কেন বলতেছি, তার কারণ গতকালকে যে আমি h1 ট্যাগ দিছিলাম, এই ট্যাগের কিন্তু আমি একটা স্টাইল লিখে রাখছিলাম। দেখো h1 ট্যাগের ফন্ট সাইজটা বড় করে রাখছিলাম। এখন আমি যেইখানে যেহেতু ট্যাগ ধরে করছি, কোনো ক্লাস দিই নাই, তো এই পুরো ওয়েবসাইটের পুরো যতগুলো h1 ট্যাগ আসবে সবগুলো ফন্ট অটোমেটিক্যালি 50 পিক্সেল হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে মানে স্পেসিফিক তুমি সবার ক্ষেত্রে সেম জিনিস না রাখতে চাও, তাইলে হচ্ছে তুমি ক্লাস ধরে ধরে করতে পারো। তো হইতে পারে তুমি এখানে যে সরি বিগ ড্রিম তো দিই নাই, এই বিগ ড্রিমটার ক্লাসটা আমি আচ্ছা আগে দিই, তারপরে আমি একটু বলতেছি। ধরো বিগ ড্রিম লিখছি না, দেখো এইটা হচ্ছে নিচে আসছে একটু বড় আসছে। তোমার যদি ইন্টেনশন থাকে যে আমি এটাকে চেঞ্জ করে দিতে চাই, তাহলে তুমি এই বিগ ড্রিমের মধ্যে একটা ক্লাস লিখতে পারো, লাইক এরকম ক্লাস। আমি ধরো বিগ ড্রিমই লিখে ক্লাসের নেম দিলাম বিগ ড্রিম। তখন এই বিগ ড্রিমটাকে যদি আমি ধরি, ধরার পরে স্টাইল হায়ার মি, ধরো ডট ভি, এই বিগ ড্রিমের ধরো আমি করতে চাই হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার তো হয় না, শুধু কালার লিখলে হইতেছে। কালার কালার ধরো যেটা আসছে সেটাই দিয়ে দিলাম, দেখবা যে এই বিগ ড্রিমের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে যদি কোনো মানে আলাদা করে কালার চেঞ্জ করতে হয়, আলাদা করে স্টাইল দিতে চাই, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, এই যে তোমার যে সিএসএস দিতে পারি। এখন এই জিনিসটা আমি আরেকভাবে দেখাতে চাইতেছিলাম, আচ্ছা সমস্যা নেই, এভাবে চলবে। এটা গেল, এটাকে একটু ক্লপস করে রাখি, বিগ ড্রিম থাকলো। এরপরে হচ্ছে আমি আর একটা টেক্সট নিব, ধরো H3 নিলাম। H3 নিয়ে এইখান থেকেই কপি করবো এই কমেন্ট ডেভেলপার। এরপর একটা নর্মাল কিছু না, এখানে আমি এখনো কিছু শুরু করি নাই বলতেই পারো, জাস্ট কপি পেস্ট করতেছি আর এই প্রিভিয়াস HTML এর যে বেসিক ট্যাগ তার ভিতরে সেগুলাকে ইনপুট করতেছি, কপি পেস্ট চলতেছে। আচ্ছা এরপরে একটা বাটন দিচ্ছি, একবারে দিয়ে দিই। আমরা গতকাল করছিলাম কি, বাটন করছিলাম, বাটনের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিছিলাম, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিছিলাম হচ্ছে হায়ার মি। আজকে আর হায়ার মি দিব না, আজকে হচ্ছে ডাউনলোড রেজিউমি দেবো, ডাউন। এবার দেখো পুরো জিনিসটা চলে আসছে, ঠিক আছে। তো একদম সেম। এখন আমি গতকালকের কাজ অর্ধেক করে রাখছি, সেই কাজ দিয়ে চালাই দিব। কেমন, দেখো এই জিনিসগুলা কিন্তু সেম। গতকাল করছিলাম কি, এই ডিপটাকে হাফ ওয়াইড নামে একটা ক্লাস দিছিলাম, এটাকে হাফ ওয়াইড নামে একটা ক্লাস দিছিলাম। দেন ফ্লেক্স কন্টেইনার লিখে ফ্লেক্স করে দিলে দুটা দুই দিকে চলে গেছিল। আজকেও কিন্তু সেম জিনিস, শুধু ডান বাম চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে গতকালকে যে ক্লাসটা ইউজ করছি, এটা যদি আমি কমন ক্লাস হিসেবে কাউন্ট করে এই যে হাফ উইড, যে ক্লাসটা, এটা যদি দুই ডিপের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ এখানে যদি ক্লাস লিখি, সেম ক্লাস মাল্টিপল মানে সেম ক্লাসের সেম ডিজাইন যদি আমি করতে চাই, এই সেম ক্লাস আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো। তো গতকালকে যে হাফ ওয়েট দিছিলাম, সেই হাফ ওয়েটটাকে আমি আজকে এই দুটো ডিবির মধ্যে দিয়ে দিতেছি। আমার তো কার্যকারিতা সেমই, তো আমি লেফট রাইট চেঞ্জ করছি, তাই না? এছাড়া কিছু করি নাই। কিন্তু দেখো আমার এখানে কিন্তু এখনো ডিজাইন পাই নাই। ডিজাইন পাইছে কি, এই ইমেজটা একটু ছোট হয়েছে, আর হচ্ছে এই যে সাইড থেকে যে প্যাডিং দেওয়া আছে হাফ উইডে সেটা পাইছে, কিন্তু ফ্লেক্স হয় নাই, পাশাপাশি আসে নাই। তার কারণ কি, আমি শুধু হাফ উইডের ক্লাসটা রিপ্লেস করছি ডিবের মধ্যে, যে প্যারেন্টের ক্লাসটা কিন্তু আমি রিপ্লেস করি না। তো প্যারেন্টে কি ছিল, প্যারেন্টে দেখো এই পুরা ক্লাসটা ছিল, আমি এই পুরা ক্লাসটা নিব, আর এই টপ ব্যানারের জন্য যে ক্লাসটা এটা আমি মুছে দিব। আমার তো এটা টপ ব্যানার না, টপ ব্যানারের জন্য তো আমরা আলাদা ক্লাস লিখছিলাম, আমি কষ্ট কমের জন্য ক্লাসটা তুলে আনলাম,
আর এই টপ ব্যানারের এটা একটু তুলে দিলাম। তাহলে ফ্লেক্সিবল কন্টেনারের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা উপরেরটা যেমন ছিল নিচেরটাও তেমন হয়ে যাবে। দেখো পাশাপাশি চলে আসছে। তো আমার কিন্তু আলটিমেটলি কষ্ট কমে গেল, তাই না? আমি একটা দিয়ে দুইটার কাজ চালাই দিলাম। তাই এই ডিজাইন গুলো অলমোস্ট সব সিমিলার এমনই। এখন আমার কি বাকি আছে? দেখো একটা ব্যাকগ্রাউন্ড বাকি আছে। তো ব্যাকগ্রাউন্ডটা যদি আমি টপ বারের মতো করে ধরে দিই, টপ বারের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর এটা তো টপ বারের ব্যাকগ্রাউন্ড না। তো আমি যেহেতু এটা একটা বিগ ড্রিম একটা সেকশনের মতো মনে হইতেছে, তো আমি কি করব? গতকাল যেমন টপ ব্যানার নামে সেকশনের মধ্যে একটা ক্লাস ছিলাম, আজকে ধরো নিলাম হচ্ছে বিগ ড্রিম নামে একটা ক্লাস নিতেছি। হ্যাঁ, তো এবার এই বিগ ড্রিম যে আমি দিলাম, তাহলে এবার আলাদা কিছু যে বৈশিষ্ট্য আছে এই ক্লাস মানে এই সেকশনটা, সেটা আমি আমার এই বিগ ড্রিমের মধ্যে করে দিতে পারি। তাহলেই তো হয়ে গেল। তাহলে কি করব? ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আনতে হবে। এই যে এটার মতো করে এই পিছনে একটা ইমেজ আনতে হবে আমার এইটার মধ্যে। হ্যাঁ, তো আমি কি করতেছি, এই বিগ ড্রিম তো লিখছি, একটা ক্লাস নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে বিগ ড্রিমের রাইট টেক্সট। আচ্ছা এখানেও দিতে পারি, এই নিচেও দিতে পারি, বা এইখানেও দিতে পারি। ডট বিগ ড্রিম, দেন কার্লি ব্রেসেস। এবার আমি কি করব? আমি করব হচ্ছে বিগ ড্রিমের একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই সেম জিনিসই ঘুরে ফিরে আসে। এই জন্য হচ্ছে প্রথম দিকের কয়েকটা বুঝলে প্রথমে কঠিন মনে হতে পারে, দেন হচ্ছে তোমাদের কাছে মনে হবে যে না, এগুলো তো বারবার করতেছি, করতে করতে মুখস্থ হয়ে যাবে এই আর কি। আচ্ছা, এটা কি দিই আমরা ব্যাকগ্রাউন্ড আনার জন্য ইউআরএল দিই। আচ্ছা ইউআরএল দিলাম, ইউআরএল এবার ইমেজ কোথা থেকে আসবে? ইমেজ হচ্ছে আমার লোকালি আসতেছে। তাহলে আমি সেট করব হচ্ছে, এখানে সেট করব হচ্ছে ইমেজ ইমেজ স্ল্যাশ দিব। এবার হচ্ছে দেখো এখানে ড্রিম বিজি নামে একটা ইমেজ আছে। দেখো ড্রিম বিজি দেওয়ার সাথে সাথে এটা বারবার বারবার করে আসতেছে, এক রিপিট করতে হবে। আচ্ছা, তো দেখো এই যে ব্যাকগ্রাউন্ড বারবার রিপিট আসতেছে। তো গতকাল যেমন আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট কে নো রিপিট করছিলাম, এটাও ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এটা একবারই আসবে। দেখো এখানে আবার আমাদের একবার আসছে। এবার দেখো এই ইমেজটা আমার কি আসছে? লেফট সাইডে আসছে। তো আমার তো টার্গেট ছিল ইমেজটাকে রাইট সাইডে করার, তাই না? তাহলে আমরা গতকালকে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা জিনিস দেখছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা? পজিশন পজিশন দেখছিলাম এখানে। আচ্ছা এখানে পজিশন লিখি নাই। যাই হোক, তাও গতকালকে দেখি নাই, আজকে তাহলে একটা ব্যাকগ্রাউন্ড ডিপির সাথে নতুন একটা টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা টার্ম অ্যাড হবে। ঠিক আছে, এটা কি হবে? তো আমার এটা লেফট সাইড আছে না, আমার তো এটা দরকার রাইট সাইডে, তাই না? আমি ব্যাকগ্রাউন্ড আমরা যেটা বলবো আলটিমেটলি অনেকটা সেভাবেই আমাদের কাজ করে ওয়েবে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা কি করব? রাইট করে দিব। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট দেওয়ার সাথে সাথে ও রাইট ওয়ালে মিশে গেছে। তাহলে আমি যেমন চাইতেছিলাম তেমন হয়েছে। ঠিক আছে, তো দেখো এই সেকশনটা করতে আমার কত সময় লাগছে? 10 মিনিট। তো আমি এইটা করছিলাম দেখি, এটা অনেক সময় ধরে করছিলাম দেখি এটা করতে কম সময় লাগছে, কারণ ডিজাইনটা সিমিলার। এখন তুমি যদি বাটনের ডিজাইনটা সিমিলার রাখতে চাও, রাখতে পারো। তো বাটনের ডিজাইনটা কি ছিল? এই হায়ার মি বাটন। তো আমি যদি এখন এটা হায়ার মি বাটনও দিয়ে দিই এখানে, তাহলে এটা কি ভ্যালিড হইলো? ভ্যালিড হলো না তো। তো আমি যদি এখানে হায়ার মি বাটন না দিয়ে তোমার দিতে চাই যে রেজুমি বাটন দিতে পারি। ধরো সরি পুরোটাকে এখানে মুছলাম, রেজিউ, আরে ভাই কি লিখতেছি, রেজিউমি বাটন। রেজিউমি বাটন কেন লিখলাম? এটাকেও কপি করব, কারণ এটার ক্লাস আমি সেট করি নাই। তো এইখানে ডাউনলোড রেজিউমি আছে, তো সেজন্য আমি রেজিউমি বাটন লিখলাম। এই রেজিউমি বাটনটা কিন্তু আমার এই বাটনের মধ্যে এখনো দেওয়া হয় নাই। তো আমি জাস্ট ক্লাস লিখি আর এই বাটনের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, দেখবা যে গতকালকের মতো একটা ডিজাইন পাইছে, মানে এই অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা পাই নাই। অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা যখন পাই নাই, তাহলে এই যে এটাকে কপি করে আনলে, ধরে পুরোটাকে কপি করে আনলে, কোনটা কপি করলাম?
দেখো সেম টু সেম চলে আসছে। এবার আমি মানে শর্টকাট করার জন্য সেম টু সেম করলাম। তোমরা তো আর সেম করবা না, তোমরা যদি ডিফারেন্ট করবা তখন হচ্ছে কি তোমরা ডিফারেন্ট একটা কালার ইউজ করবা, ডিফারেন্ট একটা স্টাইল ইউজ করবা। আমি জাস্ট শর্টকাট টাইমের মধ্যে এটা শেষ করলাম। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, তোমরা তোমাদের মতো করে ডিজাইন করবা। আচ্ছা, তো এই সেকশনটাও গেল। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আসে হচ্ছে যে এক্সপেরিয়েন্সের যে সেকশনটা। এই সেকশনের মধ্যে কি আছে? এই সেকশনের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই সেকশনে এটা একটা মানে পিছনে একটা কি সেকশন, তাই না? পুরোটা একটা সেকশন। সেকশনের মধ্যে প্রথমে কি আছে? এক্সপেরিয়েন্স। তাহলে আমি যদি ডিপ দিয়ে এক্সপেরিয়েন্স দিলে হবে? এটা হচ্ছে একটা ডিপ ছাড়া এক্সপেরিয়েন্স, মানে একটা হেডিং ট্যাগ আছে। আচ্ছা, আর এই যে শেপটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড, আমরা উপরে যেমন ইউজ করছি দুইটা, এটা তোমরা বুঝতেই পারবা দেখে। একটা ব্যাকগ্রাউন্ড গেল, এটার কাজ শেষ। এবার দেখো, তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, মনে হয় কেউ করো নাই। করছো কেউ? সাদিয়া করছো? স্যার আমার ল্যাপটপ নষ্ট হয়ে আছে, আমি কয়েকদিন ধরে প্র্যাকটিস করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে চেষ্টা করো। সুমাইয়া, তারপরে হচ্ছে কি বলে জায়েদা, দেখাইতে হবে কিন্তু নেক্সট উইক। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই সেকশনের মধ্যে একটা আছে হচ্ছে একটা হেডিং ট্যাগ। এই ব্যাকগ্রাউন্ড তো পুরো সেকশনটা জুড়ে থাকবে। আচ্ছা, আর একটা আছে, দেখো একটা কার্ডের মতো অপশন আছে। কার্ড বলতে আমরা বিভিন্ন শপিং কার্ড দেখি, বিভিন্ন ওয়েবসাইটে গেলে বক্স বক্স দেখতে পারবা। দেখো এই কার্ডের মধ্যে একটা টেক্সট আছে। তো এই কার্ডটাকে একটা যদি ডিপ ধরি, এই কার্ডটাকে একটা ডিপ ধরতে পারি। তো এই ডিপের মধ্যে দেখো একটা টেক্সট, হেডিং টেক্সট, এটা সেম, তাহলে আমি সেম ডিজাইন অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তার মানে একটা কার্ডে ডিজাইন অ্যাপ্লাই করলে আর একটা পেয়ে যাবে। হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস দেখো যে এই কার্ডের সাইডে একটা ডিজাইন আছে, এটাকে আসলে বর্ডার বলে। তো এই বর্ডারের কালার আর এই বর্ডারের কালার কিন্তু আলাদা। তাহলে এই বর্ডারের ডিজাইন যখন আমরা অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমার তোমার কি বলে আলাদা ক্লাস নিতে হবে, এই একটা গিল। আর দেখো এই বক্সটা হালকা উপরের দিকে উঠে আসে আর নিচের দিকে একটা শ্যাডো আছে। তাহলে এইটাকে যদি একটা বক্স হিসেবে কল্পনা করি, পিছনেরটাকে একটা শ্যাডো, তাহলে বক্সের শ্যাডো, তাহলে আমরা একভাবে বলতে পারি বক্স শ্যাডো। এটা রয়েছে কি বর্ডারে, বক্সের বর্ডার, তাই না? তো আমরা এই যা যা বললাম এই সেম জিনিসটা আমরা এখন করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমার কাজ কি হবে? প্রথমে আমরা এত সময় যা শিখছি সেম কাজ হবে, একটা সেকশন নিব, তাই না? তো আমি আমার এটাকে ছোট করি, আমি আমার এডিটরে চলে যাই। যাওয়ার পরে আমার হচ্ছে আমি ক্লপস করতে থাকি। এই একটা সেকশন গেল, এই আর একটা সেকশন গেল। ঠিক আছে, এই পাশাপাশি রাখলাম এই দুইটাকে। হ্যাঁ, এবার হচ্ছে আমার থার্ড নাম্বার সেকশন। ঠিক আছে, সেকশন। এবার এই সেকশনের মধ্যে প্রথমে কি আসবে? দেখো প্রথমে কিন্তু আমি গতবার সেকশনে কি দুইটা ডিপ দিয়ে দিয়েছিলাম না? তার কারণ দুইটা ব্লক ছিল, ব্লকের মধ্যে টেক্সট ছিল। এবার কিন্তু ডিপ দেওয়ার আগেই একটা h1 ট্যাগ আছে, তাই না? দেখো h1 ট্যাগ। সব সময় যে সেম ডিপ আসবে এমন না, আমার হিসাব করে নিতে হবে যে কি আসবে। তো এবার হচ্ছে আমার শুরুতে ডিপ নাই, একটা h1 ট্যাগ আছে। সেই ট্যাগটা কি? সেটা হচ্ছে h1 দিলাম, এক্সপেরিয়েন্স। তোমরা h1 ছাড়া অন্য কিছু দিতে পারো, এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্স যখন লিখছি দেখবো আমার সাইডে এক্সপেরিয়েন্স চলে আসছে। দেখো আমি এক্সপেরিয়েন্সটাকে একটু ডিজাইন করতে চাই। দেখো এই এক্সপেরিয়েন্সটা ওয়ালের সাথে মিশে গেছে, তাই না? তো আমি চাইতেছি যে না, এই ওয়ালের সাথে না মিশুক। এখন আমি যদি এই যে h1 ট্যাগ আর এই h1 ট্যাগ এর মধ্যে সেম ডিজাইন দিয়ে দিই, তাইলে কিন্তু কাজ করবে না। তাহলে এই বাকি যে উপরের যে h1 গুলো ছিল এগুলোও কাজ করতে শুরু করবে। তাহলে এটা যে জায়গা আছে সেই জায়গা থেকে সরে যাবে, কারণ এটা তো আমরা পুরো ডিপটাকে সরাই দিছিলাম। আর এখন তো আমার পুরো ডিপটা নাই। হ্যাঁ, একটু বুঝতে জটিল লাগতে পারে, এখন শুধু h1 আছে। তুমি যদি এটাকে ডিজাইন করতে চাও তাহলে এখানে আগের মতো যেমন দেখাইছিলাম একটা ক্লাস নাও, ক্লাসের মধ্যে expri এক্সপেরিয়েন্স দিতে পারো। ঠিক আছে, এভাবে পুরো নামটাও দিয়ে দিতে পারো। আমি এটাকে ধরলাম, ধরার পরে এটার নিচে লিখবো যে ডট এক্সপেরিয়েন্স, সেটা কি হবে? মার্জিন লেফট থেকে সরে যাবে, তাহলে হলে মার্জিন
লেফট থেকে ধরো 30 পিক্সেল সরে যাবে। তো এবার আমার ডিজাইনটা দেখো, মার্জিন লেফট থেকে 30 পিক্সেল সরে আসছে। এটাকে আমি চাইলে এই 50 পিক্সেল করে দিতে পারি। তুমি চাইলে এটার একটা কালার দিতে পারো, এটার নিচে আন্ডারলাইন দিতে পারো। আন্ডারলাইন কি টেক্সট ডেকোরেশন না আন্ডারলাইন? আমরা বাটনের নিচে টেক্সট ডেকোরেশন নান করছিলাম, এই যে কোথায় গেল, এই যে টেক্সট ডেকোরেশন নান করলে এই বাটনের নিচে বর্ডারটা চলে যায়। তোমাদের যদি এটা ভুলে যেয়ে থাকো আমি আরেকবার দেখাই, দেখো বর্ডার চলে আসছে। এই বর্ডারটাকে আমি আবার কমেন্ট আউট করে দিলাম, দেখো বর্ডার চলে গেছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই জিনিসটা, আমি আরেকবার রিপিট করি, আমি যেহেতু কপি পেস্ট করছি তো দেখো এই বর্ডার নান করার পরে এই টেক্সটের কালারটা বোঝা যাইতেছে না। হ্যাঁ, বোঝা যাবে যদি আমি টেক্সটটাকে ব্ল্যাক করে দিই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এবার বোঝা যাইতেছে ডাউনলোড রেজুমি। কারণ আমি চাইতেছি এটাতে একটা গ্রাডিয়েন্ট কালার থাকবে। গ্রাডিয়েন্ট কালার কি তোমরা জানো? একের অধিক কালার, যেমন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রাডিয়েন্ট, উপরের থেকে হালকা নিচের দিকে ডিপ। তো গ্রাডিয়েন্ট কালার দিতে চাইলে কি করতে পারি আমরা, এই শুধু কালার, শুধু ব্যাকগ্রাউন্ড কালার যখন দিব, দেখো ব্যাকগ্রাউন্ড কালার যখন দিতেছি তখন এর কি কালার আসতেছে, এর একটা কালার আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলে একটা লিনিয়ার কালার, মানে সেম কালার সব জায়গায় আসতেছে। যদি গ্রাডিয়েন্ট কালার দিতে চাও তাহলে কি করতে হবে, দেখো এই ব্যাকগ্রাউন্ড কালারের বদলে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আচ্ছা, একটা সেকেন্ড সময় দাও। তো আমি যখন কোনো বাটনের বা কোনো মানে যে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারকে আমি যদি গ্রাডিয়েন্ট কালার করতে চাই, তখন সেটাকে লিখতে হবে কি জানো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর এটাকে লিখতে হবে হচ্ছে তোমার লিনিয়ার গ্রাডিয়েন্ট। হ্যাঁ, এরপরে তুমি হচ্ছে এখানে যতগুলো কালার ইউজ করবা সবগুলো কালারও একসাথে কম্বাইন করে ব্যবহার করে ফেলবে। এই লিনিয়ার কালারের গ্রাডিয়েন্টটাকেও আমরা ইন ফিউচারে আরো বেশি ব্রডলি শিখবো। তো আমি ধরো এখন এখানে রেড কালার দিলাম আর অরেঞ্জ দিলাম, ORANG, অরেঞ্জ মানে গ্রিন। ঠিক আছে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে রেড আর অরেঞ্জের কম্বিনেশনটা চলে আসছে। আচ্ছা, এটা গেল। আমি হচ্ছে মোবাইলটা করে তো লিনিয়ার গ্রেডিয়েন্টটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আরেকটা আমি দেখা গেছিলাম যে এই যে এক্সপেরিয়েন্সটাকে ডিজাইন করার জন্য তুমি চাইলে টেক্সট ডেকোরেশনটাকে তুমি আন্ডারলাইন করে দিতে পারো। তাহলে কি হবে, নিচে আন্ডারলাইন চলে আসবে। ঠিক আছে, তো এই গেল টেক্সট ডেকোরেশন। এবার হচ্ছে আমার নিচের আউটপুটটা যদি আমি দেখতে চাই তাহলে দেখতে পারবো আমার এক্সপেরিয়েন্সটা শেষ। এবার এই দুইটা ব্লক হয়ে আছে। তো এবার হচ্ছে আমি ব্লককে কি করবো, ব্লকেরকে ডিপ দ্বারা কম্বাইন করবো। এখন তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, ডিপলি না আসলে নর্মালি চিন্তা করো, তুমি চিন্তা করো যে আমি সেকশনের মধ্যে আমি যে সেকশনটা লিখছি এই সেকশনের মধ্যে আমার এটা নাই, তাই না? ধরো এটা আমি লিখি না, কমেন্ট আউট করে রাখলাম, তাহলে দেখো আমার এখান থেকে এটা চলে গেল। চলে গেল। এবার তুমি যদি একটু শুরুতে আসো, ধরো উপরে সেকশনটা নাই, এই সেকশনটা আছে, তাহলে এই সেকশনটা কি, আলটিমেটলি কিন্তু দুইটা ডিপ, তাই না? উপরের মতো করে দুইটা পাশাপাশি ছিল, কিন্তু এইটা যেহেতু দুইটা পাশাপাশি আছে, দুইটা কিন্তু দুইটা ডিপ। হ্যাঁ, তাহলে আমি এবার দুইটা ডিপ নিতে পারি আগের মতো করে। এখানে একটু এবারে কমেন্ট আউট করে দিই, ডিপ নিলাম কয়টা, দুইটা। হ্যাঁ, এবার দুইটা ডিপ নিলাম। এই দুইটা ডিপের মধ্যে কিন্তু অলমোস্ট সবগুলা ডিজাইনই সেম টাইপের। তো আমি এখানে কি করি, প্রথমে ধরো নতুন একটা ট্যাগ নিতেছি, এই ট্যাগ আমি আগে নিই নাই মেবি, এই ট্যাগের মধ্যে দিয়ে দিলাম এই ফুল স্ট্যাক ডেভেলপার। হ্যাঁ, তারপরে ধরো যে নিলাম একটা H3 ট্যাগ নেওয়া আছে, H3 ট্যাগ। হ্যাঁ, তোমাদের ইচ্ছা, আমি যা নিতেছি তোমাদের যা নিতে হবে, এটার কোনো নাই। H3 ট্যাগ নিলাম, এরপরে একটা P ট্যাগ নিলাম, কিচ্ছু করতেছি না, জাস্ট ট্যাগ নিতেছি আর কপি পেস্ট করতেছি। ডিজাইন করবো একটু পর। এই গেল প্রথম সেকশনটা, তাই না? ঠিক আছে, এর প্রথম সেকশনের ডিপটা গেল। আচ্ছা, এবার হচ্ছে এই যে দ্বিতীয় সেকশনের ডিপটা,
দ্বিতীয় সেকশনের ডিপটাই ফন্টেন। আচ্ছা আচ্ছা, এই যা আছে তাই দিই, বা আমার এখানে কি সার্চ করতেছিল, আচ্ছা আমার এখানে যা সার্চ করতে আমি দিয়ে দিলাম। তাহলে H2 তে দিলাম, আগেটা ছিল ফুল স্ট্যাক, এটা দিচ্ছি ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই সেম ওয়ে আর একটা টেক্সট দিলাম, আর সেম ওয়েতে আর একটা টেক্সট দিয়ে দিলাম, মানে তিনটা জিনিস চলে আসলো। কারণ আমি একটু আমার আউটপুট দেখতে চাই। দেখো বরাবর করে আসছে। এখন একটা জিনিস যদি মানে চিন্তা করো, উপরের সেকশন গুলোতে আমার কোনো H1 ট্যাগ ছিল না, কিন্তু এটাতে কিন্তু একটা H1 ট্যাগ আছে, বা একটা লেখা আছে, যে কোনো কিছু থাকতে পারে ট্যাগ ছাড়া। আর হচ্ছে দুইটা করে ব্লক ছিল, আর এখানেও দুইটা করে ব্লক আছে। আমি এই যে এই পুরোটা একটা ব্লক, আর এই নিচেরটা পুরোটা একটা ব্লক। এখন আমি কি করছিলাম, যে এই ফ্লেক্সিবল কন্টেইনার যেটা লিখছিলাম, মানে কন্টেইনারের উপরে ফ্লেক্সিবল লিখে দুটাকে ফ্লেক্স করে আলাদা করে দিয়েছিলাম। খেয়াল আছে তোমাদের হয়তো। কিন্তু এখন যদি আমি সেকশনে করছি না আমি আগে, দেখো তোমরা যদি দেখতে চাও, এখন সেকশনের মধ্যে যে ফ্লেক্সিবল কন্টেইনার দিয়ে দিচ্ছি, তাতে করে এই যে ডিজাইন অ্যাপ্লাই করছি দুই সাইডে ভাগ হয়ে গেছে। এখন আমি ফ্লেক্সিবল কন্টেইনারটা যদি সেকশনের মধ্যে দিই, তাহলে কি হবে দেখো, ক্লাস ফ্লেক্সিবল কন্টেইনার। তো এখন এর মধ্যে কিন্তু তিনটা জিনিস আছে, ডিপ দুইটা পাশাপাশি। এই সেকশনের মধ্যে কিন্তু H1 একটা চাইল্ড, ডিপ একটা চাইল্ড, এই ডিপ একটা চাইল্ড, মানে এখন তিনটা চাইল্ড হয়েছে, আগে দুটা ছিল। কারণ আমি কিন্তু সেম কাতারে রাখছি H1 টাকে। তাহলে কি হবে দেখো, এই H1 টাও ফ্লেক্স হয়ে যাবে, H1 টাও পাশাপাশি চলে যাবে। কিন্তু আমার টার্গেট তো H1 উপরেই থাকবে, আর এই দুইজনকে ফ্লেক্স করা। তাহলে আমি কি করব, দেখো এই H1 এর নিচে আসলাম। এবার H1 এর নিচে এসে আরেকটা ডিপ লিখতেছি। হ্যাঁ, একটা ডিপ লিখলাম। এখন এই ডিপটা হবে হচ্ছে, এই দুইটা ডিপের প্যারেন্ট, এটাকে কাট করে এই ডিপের মধ্যে বসাই দিব। ঠিক আছে, এবার দেখো এখনো সেম বিহেভিয়ার আছে, কিন্তু এই দুজন পাশাপাশি ছিল, ওরা নিচে নিচে চলে আসছে। তার কারণ কি? তার কারণ হলো, আমি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আচ্ছা, তো কারণ হলো এই ডিপ আর হচ্ছে এই ডিপ, এই দুইটা ডিপ আছে এই ডিপের মধ্যে, আর এই ডিপটা হলো এই H1 এর সমান কাতারে আছে, মানে এক লেভেলে আছে। তো এই দুইটা হচ্ছে সেকশনের প্যারেন্ট। তার জন্য আমি সেকশনে যখন ফ্লেক্স করছি, তখন এই দুজন ফ্লেক্স হচ্ছে, এর ভিতরের প্রপার্টি ফ্লেক্স করে। আমার তো দরকার এই ভিতরের প্রপার্টি ফ্লেক্স করা। তাহলে আমি এই ক্লাসটা এইখানে না দিয়ে এই দুইজনের যে প্যারেন্ট সেইখানে দিয়ে দিব। প্যারেন্ট কোথায়? প্যারেন্ট হচ্ছে এই ডিপের মধ্যে। একটু কমপ্লেক্স মনে হইতে পারে, কিন্তু এবার দেখো এই দুজনে পাশাপাশি চলে আসছে। এই ডুবটা অনেক বেশি কমপ্লেক্স মনে হলো। হ্যালো, বুঝছি। আচ্ছা, মানে আমি আমার টার্গেট থাকবে, আমি যাদের করব তারা প্যারেন্টকে করতে হবে, এটা হচ্ছে মেইন ফোকাস আর কি। তো আমার যে ইনিশিয়াল যে দুইটা জিনিস দুই সাইডে যাওয়ার কথা ছিল, সেটা আমরা করে ফেলছি। এখন হচ্ছে এই দুইটাকে আমরা ডিজাইন করবো। ঠিক আছে, তো আমি এই পুরার যে হেডার মানে সবগুলোর যে প্যারেন্ট, এটাকে এবার একটা নতুন ক্লাস দিব। ক্লাস দিলাম হচ্ছে যেহেতু এটা এক্সপেরিয়েন্সের সেকশন, আমি এক্সপেরিয়েন্স এরিয়া দিয়ে দিলাম এটাকে একটা এরিয়া দিলাম। ফ্লেক্সিবল কন্টেইনার, তো ফ্লেক্সিবল কন্টেইনার দিছি। আর কি বললাম, যে এখানে দেখো দুটো ডিফারেন্ট ডিজাইন আছে, এই একটা ডিজাইন, একটা ডিজাইন। এটার জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস নিতে হবে। এটা যদি না থাকতো তাহলে আমি একটা ক্লাসের মধ্যে দুটো ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারতাম। যাই হোক, তার জন্য আমার কি করতে হবে, দুইটা দিক দিবে, দুইটা ক্লাস নাম দিয়ে দিতে হবে। তার জন্য আমি এটাতে আসলাম, আসার পরে দিলাম যে ক্লাস নেম, এটা যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপার, তো আমি এখানে ফুল স্ট্যাক ডেভেলপার নামেই ক্লাস দিলাম। আর এই দ্বিতীয়টা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, তো আমি এর ক্লাস নেম দিলাম
ফন্ট ইন ডেভেলপ, মানে নেমিং কনভেনশন দিলাম, যেটা আছে সেটাই দিলাম। আর হচ্ছে আচ্ছা, তোমাদের আজকে নতুন একটা টার্মের সাথে পরিচয় করাই দিই। আমি তো যদি সব দিন শুধু ক্লাস নিয়ে কাজ করছি, তাই না? তো আজকে আমি এটাকে আইডি দিব, কারণ এই যে আইডি দিতেছি, এই আইডিতে দুটো জিনিস অ্যাপ্লাই করবো। আচ্ছা, আইডি দিলাম, ঠিক আছে, আইডি থাকলো। আর এই আইডির পাশাপাশি আমি একটা ক্লাস দিই। আইডি আর ক্লাস এক জায়গাতে ইউজ করা যায়। এবার এই ক্লাস দিব হচ্ছে একটা কমন ক্লাস দিতে চাই, এক্সপেরিয়েন্স আইটেম বানানো হয়েছে, জানি না হয়েছে কিনা। এক্সপেরিয়েন্স এই যে ক্লাস নিয়েছি, দেখো এই সেম ক্লাসটা দুটো টেবিল দিচ্ছি। এখন যদি আমি এক্সপেরিয়েন্স ক্লাসের মধ্যে যেসব ডিজাইন করব, সেসব ডিজাইন দুইটাতেই পেয়ে যাবে। আর এই আইডি করছে আলাদা আলাদা, ফুল স্ট্যাক আর ফন্টিং। তো এই আইডি যখন ধরবো তখন আলাদা আলাদা। এখন বলতে পারো স্যার এটা কেন করলেন, একটা আইডি একটা ক্লাস কেন দিলেন? হ্যাঁ, তো আমি জাস্ট এই আইডিটা তোমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য দিছি। আমি চাইলে এই ক্লাসের মধ্যেই একটা কমন ক্লাস আর একটা ডিফারেন্ট ক্লাস রাখতে পারতাম, মানে ফুল স্ট্যাক থাকে এটাকে ধরে আমি এর মধ্যে বসাই দিতে পারতাম, তাহলে আমার এই আইডিটা লেখা রাখতো না। কিন্তু যেহেতু আইডি আমি একবার ইউজ করতেছি না, তার জন্য আমি আইডিটাকে ইন্ট্রোডিউস করাইলাম। তো এখন বলতে পারো স্যার এটা কেন করলেন? তো দেখো এই কার্ডের সব ডিজাইন সেম, তাহলে এই সব সেম ডিজাইন আমি এটার মধ্যে করলে দুজনই পেয়ে যাবে। আর এই যে ডিজাইনটা এটা আলাদা, তো এটা যদি আমি আইডির মধ্যে আলাদা আলাদা করে দিই, তাহলে আলাদা আলাদা করে পেয়ে যাবে। তাহলে দুই লাইন এক লাইন লিখতে হয়ে যাইতেছে, আর এইখানে দুটা মিলে একবার ডিজাইন করলে হয়ে যাইতেছে, তাহলে কম কোড লেখা লাগতেছে। ঠিক আছে, তো আমার ক্লাস দেওয়া শেষ। আর একটা আছে কি দেখো, ডিফারেন্ট। এই যে এটা হচ্ছে ডিফারেন্ট আছে, তাই না? হ্যাঁ, তো এই ডিফারেন্টটা আমি দেখো আগে একবার ডিজাইন করছিলাম, এই যে কালার দিয়ে রাখছিলাম, ঠিক আছে, এইটাকে আমি মানে শর্টকাট এখানে দিয়ে দিই, তাইলেই হয়ে যাবে। তো এখানে কি দিছিলাম দেখো, স্প্যান দিছিলাম প্রথম সেকশনে। হ্যাঁ, স্প্যানের মধ্যে নেম কালার দিছিলাম। তো আমি এই চোরামি করবো, এটাকে কপি করবো না, আমি লিখে লিখে দেখেন। তো এটা হচ্ছে কোনটাকে কপি করছি, এই মিডিলেরটাকে। আমি এখানে দিব কি, স্প্যান দিব। দেখো ডিজাইন করার আগে ডিজাইন পেয়ে যাবে, স্প্যান দিব। আর এই ক্লাস দিব ওই উপরে যে ক্লাসটা আছে, নেম কালার। এটা আসলে ভ্যালিড হইলো না ক্লাসটা, আমি আর কি কষ্ট কম করার জন্য এটা করলাম আর কি। আচ্ছা, এটা ভুল জায়গা দিচ্ছি। তোমরা এটাকে আলাদা একটা ক্লাস দিয়ে স্প্যান দিবা, কিন্তু আলাদা একটা ক্লাস দিবা, দিয়ে এটাকে তোমরা আলাদা একটা কালারের ডিজাইন করবা। দেখো আমি এটাকে দেওয়ার পরে দেখো এখানে কালার পেয়ে যাবে আমারটাতেও। দেখো এটা কালার পেয়ে গেছি। আমি এখানে কি দিছিলাম, ও আমারটাই অন্য কালার, সেম কালারই পাইছে, সেম ডিজাইন, তো কপি পেস্টের ডিজাইন। তো এই সেম জিনিসটাকে আমি পুরো ট্যাগটাকে কপি করি, কন্ট্রোল সি, এইখানে এসে কন্ট্রোল ভি দিলাম, আর এইটাকে কাট করে এটার মধ্যে বসাই দিলাম। এখানে মনে হয় কোনো একটা, না ঠিক আছে, কিছু করি নাই, জাস্ট এই সেম এটা আর কি কপি পেস্ট করে দেখাইলাম। মোটামুটি ওয়েবে যত কাজ করবা ইন ফিউচার, ভালো প্রোগ্রামার হয়ে গেলেও তোমরা এই কপি পেস্টের কাজই ম্যাক্সিমাম টাইম করবে। আচ্ছা, এবার আমার মেইন ডিজাইন হবে হচ্ছে এই কার্ডটাকে ডিজাইন করা। আচ্ছা, কার্ডটাকে ডিজাইন করার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিই। হ্যাঁ, এই গতানুগতিক আগে যেমন করছিলাম, তো ব্যাকগ্রাউন্ড কাকে নিব, সেকশনের ব্যাকগ্রাউন্ড নিব। তাহলে এক্সপেরিয়েন্স এরিয়াটাকে ধরি, ধরার পরে স্টাইলে চলে যাই, যাওয়ার পরে এখানে আসবো, আসার পরে ডট। আচ্ছা, এক্সপেরিয়েন্স এরিয়াটা কিন্তু সবার উপরে, মানে এক্সপেরিয়েন্স সেকশনের মধ্যে, ডট এক্সপেরিয়েন্স এরিয়া। তাহলে গতবারের মতো কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি কালার দিস, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট নো রিপিট, ইমেজটাকে সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমার এই ইমেজে কোথায় আছে এটা দেখি, এই এক্সপিবিজি লেখা আছে। হ্যাঁ, তো আমি EXP লিখলে সাজেস্ট করতেছে, জাস্ট ক্লিক করব।
ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিচ্ছি। এবার দেখবো যে আমার এই কর্নারে চলে আসছে। ডান, ইমেজ ব্যাকগ্রাউন্ড ডান। এবার হচ্ছে আমি এই পার্টের ডিজাইন করব। প্রথমে আমি ডিজাইন করব হচ্ছে কমান এরিয়া, তার মানে এই দুইটারে আমি একটা কমান এরিয়া কিন্তু সিলেক্ট করে দিচ্ছি অলরেডি। সেটা হচ্ছে তোমার কি বললাম, ওই যে এক্সপেরিয়েন্স আইটেম নামের যে সেকশনটা দিচ্ছি ওইটা। তো আমি এটাকে কপি করে নিয়ে এসেছি। আমি ম্যাক্সিমাম টাইম কপি করি, কারণ হচ্ছে এই যে এই দেশে বলে ক্লাসের নেমটা যদি একটু একটা লেটার 19-20 হয়ে যায় তাহলে আর ডিজাইন পায় না, দেন মাথা খারাপ হয়ে যায় যে আমি ডিজাইন করতেছি পাইতেছে না কেন। এক্সপেরিয়েন্স আইটেম দিলাম, দেওয়ার পরে হচ্ছে তোমার কি বলে এটাকে আমি একটা উইড দিতে চাই। এটা দেখো পুরাটা পুরাটা জুড়ে আছে। আচ্ছা 15 মিনিট শেষ হয়ে যাবে, আচ্ছা সমস্যা নেই। দেখো এই পুরোটা এরিয়া জুড়ে আছে। তো আমি চাইতেছি যে এই দুজনে ইন্ডিভিজুয়াল করে করে একটা তোমার কি বলে একটা এরিয়া নিয়ে নি। এটা কিভাবে নিবে? আমি ডিপ দিলাম হচ্ছে আইডিতে ডিপ দিছি না, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো আমি সবগুলোর উইডকে একটু কমাই দিতে চাই। তো আমি দিলাম ধরো এটার উইড এটা তো 50% নিচে, এই 50%-এরই এটা ধরো মানে 50%-এর 100% হিসেবে কাউন্ট হবে। যেমন ইমেজে একটা উইড দিছিলাম 85%। তো আমি এইখানেও উইড দিতে চাই, ধরো ওর যে উইড আছে এই উইডের ও নিবে হচ্ছে তোমার 85%। তাহলে দেখো এই দুজনে 85 নিয়ে নিবে। নাই নিয়ত কত ছিল? উইড 85% এক্সপেরিয়েন্স আইটেম ঠিক আছে। আমার ডিসপ্লেতে একটু সমস্যা আছে, যেটা রেসপন্সিভ ডিজাইন না। আমি এটাকে আরেকটু কমাই দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। না কাজ হয় না। না হওয়ার কারণ কি? একটু আগে কি বলছিলাম? তার আগে হচ্ছে 10 মিনিট। আচ্ছা এটাকে বলছিলাম কি, এই একটা বক্স যদি কল্পনা করি, এর নিচে একটা শ্যাডো আছে, বক্স শ্যাডো বলছিলাম না? তো আমি এখানে লিখবো তাই যে বক্স শ্যাডো। এই বক্স শ্যাডোর অনেক প্রপার্টি আছে, আমি নিজেও হয়তো সবগুলা পারি না, হয়তো আমি নিজেও সবগুলা পারি না, আমার দরকার পড়ে না, প্র্যাকটিস করি না এই জন্য। এর তোমার কি বলে ডিগ্রি আছে, কোন সাইডে হবে কোন সাইডে হবে না, এর অনেকগুলো প্যাটার্ন আছে। তো তোমরা কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে এগুলো দেখতে পারবা। তো আমি এখানে তোমাদের সিম্পলি একটা দেখাই দিচ্ছি, ধরো অনেকগুলো প্রপার্টি। দেখো আমি একটা লেখা তোমার সাজেস্ট করতে চাই। ধরো আমি দিলাম এই 10 পিক্সেল, হ্যাঁ, তো এটা 10 পিক্সেল দিলাম একটা টপে। তারপরে হচ্ছে এই 10 পিক্সেল দিলাম হচ্ছে একটা ধরো কি বলে লেফট হ্যান্ড রাইটে। আর এই 5 পিক্সেল বা আচ্ছা 5 পিক্সেল দিয়ে পরে বাড়াবো। এরপরে ধরো এই গ্রে কালার আসছে, আমি গ্রে কালার সিলেক্ট করলাম, অন্য একটা কালার চাইলে দিতে পারো। তো এবার দেখো এই নিচের দিকে একটা মানে বক্সের আমি ওই যে যা দিছি সেই অনুযায়ী একটা শ্যাডো করছি, মানে বক্সের নিচে একটা ইয়ে পড়ছে। তাহলে মনে হইতেছে এটা একটা বক্সও মনে হইতেছে আর উপর দিকে উঠে আসছে মনে হইতেছে। তো আমার এই বক্সটাকে যদি দেখি, তার বক্সের সাইড আমি এটা ডিজাইন করবো আর একটু সাইডে দেখো টেক্সট গুলো মিশে আছে। তো এই মিশে যেহেতু আছে, এটাকে আমি ভালো ডিজাইন করার জন্য যে প্যাডিং প্রথমে দিচ্ছিলাম না, এই প্যাডিংটা দাও, দেখো বক্সটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, আর তুমি যদি এই যে এইটাকে ডিজাইন করতে চাও তাহলে এটাকে এখান থেকে ধরে এই H2টাকে আনতে পারো, এই এক্সপেরিয়েন্সের আগে বা পরে যেখানে হোক না কেন এই H2 ট্যাগটা দিয়ে এর ফন্ট সাইজ বলে দিতে পারো তুমি। ফন্ট সাইজ বলে দিতে পারো 40 পিক্সেল, তাহলে এই লেখাটাও বড় হয়ে যাবে, বড় হয়ে গেছে।
তো আমি চাইলে প্যাডিং আরো বাড়াই দিতে পারি, তাতেও সমস্যা নেই। এখন এই যে শ্যাডোটা আসছে, এটা দেখো এবার কমানো বাড়ানো কিভাবে হয়। শ্যাডো দিচ্ছি হচ্ছে 5 পিক্সেল। তো দেখো আমি 40 পিক্সেল দিলে শ্যাডোটা ছড়াই যাবে, দেখো ছড়াই গেছে। হ্যাঁ, এটা কিন্তু সাইডে ছিল গাঢ় হয়ে। আমি যখন 40 পিক্সেল দিচ্ছি তখন কিন্তু ছড়াই গেছে, উপর দিকে আসছে, নিচের দিকে আসছে। এছাড়াও এই শ্যাডোটাকে মাইনাস ওরিয়েন্টেশনও করা যায়। ধরো এই যে মাইনাস দেওয়া যায়, যে মাইনাস দিলে এটা ভিতরের দিকে চলে গেছে, বুঝছো? তাহলে 3 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে শ্যাডো ছড়ানোর কাজে ব্যবহার করা হয়। কারণ আমি যদি এই ভ্যালু গুলোকে মাইনাস করি, দেখো মাইনাস করলে দেখো আগে কিন্তু এই সাইডে ছিল না, এবার এই সাইডে আসছে, আর এই সাইডে শ্যাডোটা কমে গেছে। তারপরে ধরো এইটাকে এই শ্যাডোটাকে মাইনাস করলে এর ভ্যালু যে 10 থাকতে হবে এমন না, দেখো এবার এই শ্যাডোটা নিচেই নাই, উপর দিকে চলে গেছে। তাহলে হচ্ছে বুঝতে পারছো তো শ্যাডোর কাজ কিভাবে মানে হইতেছে। তো আমি উপরে একটা উপরে রাখি, একটা নিচে রাখি, একটা মাইনাস রাখছি, একটা পজিটিভ ভ্যালু রাখছি। এইটা তোমরা আর কি ভ্যালু কমিয়ে বাড়িয়ে তারপরে হচ্ছে মাইনাস করে, তারপরে যে ভ্যালুর যে 40% করছি 40 পিক্সেল, এটাকে চেঞ্জ করে বা এই কালারটাকে ম্যাক্সিমাম টাইম গ্রে কালারই রাখি, তোমরা বিভিন্ন কালার দিয়ে দেখতে পারো। এই যে দেখো পিছনে একটা লাল কালারের শ্যাডো পড়ছে, মনে হইতে ছড়া যাইতেছে। তো আমি এটাকে বক্সের কোনো বর্ডার না দিয়েই কালারটা ডিজাইন করে ফেলছি। এবার তুমি আচ্ছা আমি তো রেজিউম যেখানে ছিলাম, দেখো এই কর্নার গুলো একটু মানে রাউন্ডিং আছে, কিন্তু এক সাইডের কর্নার রাউন্ড আছে আর এক সাইডের কর্নার কিন্তু রাউন্ড নেই। আমাদের গতকালকে কাজ ছিল যে এক সাইড মানে টপ আর বটমে রাউন্ড থাকবে, লেফট এন্ড রাইট থাকবে না, এটা করে দেখানোর কথা ছিল, তো কেউ করো নাই। তো আমি আমার চাইতেছি যে আমার এক্সপিরিয়েন্স আইটেমের এই দুই সাইড, এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার আচ্ছা বর্ডার রেডিয়াস, আচ্ছা আগে আমি বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করি, দিন বাকিটা দেখতেছি। বর্ডার সরি বর্ডার না, বর্ডার রেডিয়াস। ধরো বর্ডার রেডিয়াস 20 পিক্সেল করলাম, করলে দেখবা যে এই সব সাইডের বর্ডার গুলো কার্ভ হয়ে গেছে, তাই না? এবার এই টেক্সট গুলা নতুন টেক্সট জাস্টিফাই দরকার নাই। তো এই পর্যন্ত গেল, এবার হচ্ছে আমি কাজ করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরিয়া, নো এরিয়া, এটাও শেষ। আচ্ছা সেম টু সেম এইটুকু হয়ে গেছে। নিচে প্যাডিং আমি চাইলে বাড়াই দিতে পারি, না চাইলে নাই, আমি এভাবে রাখতেছি, তোমরা দিলে দিতে পারো এটার মতো করে। এবার আমি হচ্ছে এই ইন্ডিভিজুয়াল এই ডিজাইনটা করবো, এটা কিভাবে করে? হ্যাঁ দেখো এইটা করার জন্য আমি কিন্তু আলাদা 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 ক্লাস আইডি দিয়ে রাখছি। একটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভ, এটাকে কপি করলাম, কপি করে এবার আমি কি করব? এবার কি আমি ডট দিব? না, এবার আমি আইডি যেহেতু লিখছি, আইডির বদলে দিব হ্যাশ, এর পরে দিব এই যেটা কপি করে আছে সেটা, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দুইটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা দুইটা দিয়ে দিলাম, এখানে ইরের আসতেছে কেন আমার? ঠিক আছে এবার ঠিক আছে। এবার হচ্ছে যে ওয়েব ডেভ যে ডেভেলপার একটা লিখছি আর একটা লিখছি ফুল স্ট্যাক, তো দুইটাতে আমি দুইটা ডিজাইন করি। এবার হচ্ছে যে একটু আগে আমি এই কি করছিলাম মনে আছে কিনা তোমাদের? এই যে এই যে ডিজাইনটা করলাম, দুইটা কালার না, তখন কি লিখছিলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? ইমেজ দিয়ে দিয়েছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা করছিলাম। এবার আমি করব হচ্ছে এই সেম করব গ্রেডিয়েন্ট, মানে তোমাদের কি বলে বর্ডার ইমেজ দিব, আগে দিছিলাম সরি মাই মিস্টেক। তো আগে দিচ্ছি হচ্ছে আমি একটু যাই ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছিলাম ইউআরএল, সরি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করছিলাম, আরেকটা ইউজ করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাতে করে অনেক মাল্টিপল কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারছি। এখন আমার তো টার্গেট যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না, এই সাইডের একটা বর্ডার আনবো। বর্ডার কিভাবে আনে? দেখো দেখো বর্ডার
বর্ডার দিয়ে দিলাম। ধরো বর্ডারের দুটো প্রপার্টি থাকে, একটা হচ্ছে কত পিক্সেল মোটা হবে সলিড, আর একটা কালার। মানে পিক্সেল মোটা মানে কেমন স্টাইল হবে আর কি কালার হবে। দেখো এটা দেওয়ার সাথে সাথে দেখো সব সাইডে বর্ডার চলে গেছে। কিন্তু আমার টার্গেট হচ্ছে এক সাইডে বর্ডার হবে, হ্যাঁ, আর বর্ডারটা হবে কালারফুল, মাল্টিপল কালার। দেখো একটা দুইটা তিনটা কালার, মাল্টিপল কালার। তোমরা চাইলে অনেক কালার দিতে পারো, ইজি ইজি করে দিতে পারো, সমস্যা নেই। তো এই কাজটা যখন আমরা করব তখন করব হচ্ছে এই একটু আগে দিছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবার এটাকে দিব বর্ডার ইমেজ। আর না হলে কিন্তু শুধু বর্ডার কালার দিতাম, একটা সিঙ্গেল কালার ব্যবহার করার জন্য। আমি দেখলাম হচ্ছে বর্ডার ইমেজ, ইমেজ দেওয়ার পরে আগের মতোই কি করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। সরি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। ধরো রেড আর অরেঞ্জ দিলাম, বা রেড না দিয়ে আমার এখানে কালার অভাব নাই, বারবার রেড দিয়ে আর কি হবে, অরেঞ্জ। আচ্ছা অরেঞ্জ থাকুক। তাহলে বর্ডার ইমেজ দিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখে বর্ডারের কি অবস্থা, আসে নাই। তার কারণ কি, বর্ডারের কালার দিচ্ছি, ঠিক আছে, কিন্তু বর্ডার যে কত পিক্সেল হবে বা বর্ডারের সাইজ কত হবে সেটা দিই নাই। বর্ডারের কালার গেল। এবার এই বর্ডারের ইমেজের স্লাইস, এই দেখো নতুন আর একটা টার্ম, বর্ডার ইমেজ স্লাইস দিলাম 1। ঠিক আছে, দেখো 1 দিছি। আচ্ছা আর একটু কাজ বাকি আছে, সবগুলো একসাথে না দিলে পাবে না। আর হচ্ছে বর্ডারের উইডথ, বা হচ্ছে তোমার কি বলে, বর্ডার কোন সাইডে হবে সেটা দিবে। এটা হচ্ছে বর্ডার, একটু কমপ্লেক্স লাগতে পারে। বর্ডার লেফট ধরো দিলাম হচ্ছে 5 পিক্সেল। এটা কি দেবো, সলিড। এই সলিড ছাড়া আরো কি কি দেওয়া যায় বলো তো? ডটেড দেওয়া যায়, ড্যাশেড দেওয়া যায়। এবার যদি আমি আউটপুটে আসি, দেখো কালার চলে আসছে। এবার বলতে পারছো কোনটার কাজ কি হলো? আমি যদি সাইড বাই সাইড একটু দেখাইতে চাই, দেখো এই বর্ডার ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আমি ইউজ করছি, এটা হচ্ছে বর্ডারের সাইডে ব্যাকগ্রাউন্ড কালারটাকে গ্রেডিয়েন্ট করার জন্য ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা এবার এই বর্ডার ইমেজ স্লাইস, এই যে বর্ডারের ইমেজ মানে গ্রেডিয়েন্টটা দিলাম, এটা স্লাইস দিছি 1, এটাকে তুমি 2 দাও। হ্যাঁ 2 দিলে কি হইতেছে দেখো, স্লাইস যদি আমি না দিই, আচ্ছা আমি আর একটু গুগল করি, প্রপার এক্সপ্লেনেশনটা ভুলে গেছি। বর্ডার ইমেজ সিএসএস হইল না, পুরো ডিজাইনে আরেকটা সেকশন বাকি আছে, এটা হচ্ছে এই যে ফুটার সেকশনটা। ফুটারে আসলে কিছুই নাই, জাস্ট একটা সিম্পল টেক্সট, আর প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ফুটার থাকে, হেডিং থাকে। আমরা হেডিং দেখাই নাই, ফুটারে জাস্ট শুধু একটা ইয়া দিয়ে দিই। এইভাবে করে ফুটার ট্যাগ আছে একটা, ফুটার ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে এটাকে কপি করলাম, পিটার পরকার কপি করে এখানে বসাই দিলাম। বসাই দিলে আমরা আমাদের আউটপুটে দেখতে পারবো যে এটা এই লেফট থেকে শুরু হয়েছে, লেফট থেকে একদম নিচে বরাবর শুরু হয়েছে। তো আমি এটাকে চাইতেছি যে মিডিল বরাবর আনতে আর একটু টেক্সটটাকে বড় করতে, ঠিক আছে। আমি করবো হচ্ছে স্টাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে ফুটার ট্যাগটাকে ধরবো, ধরার পরে টেক্সট লাইন সেন্টার করছি, প্যাডিং 20 পিক্সেল করছি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, পজিশন দরকার নাই আপাতত, এগুলো কিছুই দরকার নাই, এগুলো কিছুই দরকার নাই। এবার দেখি আমার ফুটারটার কি অবস্থা। দেখো ফুটার একটা কালার আসছে। এখন আমি চাইলে টেক্সটটা বড় করে দিতে পারি। তাহলে এই ফুটার এর হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে কি আসবে, এর হচ্ছে ফন্ট সাইজ আসবে, ফন্ট সাইজ 16 পিক্সেল। এবার এটাকে তোমরা ফন্ট ওয়েট কে বোল্ড করে দিতে পারো, ফন্ট ওয়েট এটাকে বোল্ড করে দিতে পারো, এটা মোটা হয়ে যাবে।
ঠিক আছে, আর এটা 60 পিক্সেল থেকে 520 করে রাখি। কিন্তু এবার এটাকে তোমরা কালার দিতে চাইলে এই পিটার পার্কার এটাকে যদি কালার দিতে চাও তাহলে কি করব আমরা, এই পিটার পার্কারটাকে কালার দিতে চাইলে এই পিটার পার্কারটাকে সিলেক্ট করব, কাট করব, স্পেন করব, পেস্ট করব। এবার হচ্ছে দেখো ডিজাইন করব কিভাবে, দেখো এবার করব হচ্ছে ফুটারের মধ্যে পি এর মধ্যে স্প্যান, তাই না? এটাও একটা মানে ক্লাস লেখার সিস্টেম। ফুটারের মধ্যে পি এর মধ্যে স্প্যান, তিনটাই ট্যাগ। স্প্যানে কালার করে দিছি আমি, এই যে একটা পার্পল কালার, দেখো পার্পল কালার হয়ে গেছে। আশা করি এই আমাদের মিনি একটা ছোটখাটো কাজ তোমরা বুঝতে পারছো। আর এই যে যতটুকু যা করলাম এর মধ্যে